আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। প্রিয় ছোট বন্ধুরা, যারা আমাদের দেখছেন আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, কারণ রমজান মাস সুস্থতার মাস, রমজান মাস সুস্থতার মাস, রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস সুস্থতার মাস, ইবাদতের মাস, রোজার মাস, কুরআন তেলাওয়াতের মাস, ঠিক না? জি। এই সুস্থতার মাসের মধ্যে আমরা সকলে আল্লাহ পাকের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। আল্লাহ পাক আমাদেরকে সারা জীবন সুস্থতার সাথে নেক হায়াত দান করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। বন্ধুরা, আসুন আমরা দুরূদে পাকের ফজিলত একটি আগে শুনে নিই। হাদিসে পাকের মধ্যে এসেছে, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোন দিন? জুমার দিন কি করবে? দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহর নবী তার জন্য কি করবেন? কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। আমরা নবীর শাফায়াত পেতে চাই। আপনি চান? কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। আপনি বলেন কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। কি করতে হবে ছোট্ট বন্ধুরা, যারা আপনারা দেখছেন আপনারও শুনে নিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদে পাক পড়তে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা এখন কোরআনে পাকের তেলাওয়াত শুনব। কোরআনে পাকের তেলাওয়াত শোনার পর আমরা একটি নাচ শুনবো, তারপর ঘটনা শুনবো, তারপর রমজান উপলক্ষে হাদিস শুনবো, তারপর আপনাদের কাছ থেকে বিদায় নেব। কি নেব? বিদায় নেব। এখন কোরআন পাক তেলাওয়াত কে শোনাবেন? কোন ইসলামী ভাই শোনাবেন? বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এখন কি শুনেছি? আর রমজান মানে কোরআন তেলাওয়াতের মাস। কিসের মাস? কিসের মাস? আমরা রমজানে তেলাওয়াত করব। কে কে করবেন? সবাই করবে ইনশাআল্লাহ। শাইখে তরিকত আমির আহলে সুন্নাতের নির্দেশনা প্রদান হচ্ছে রমজানে কমপক্ষে একবার যেন খতম করা হয়। কয়বার? কমপক্ষে একবার যেন খতম
কমপক্ষে একবার যেন খতম করা হয়। আমরা করব যারা কোরআন শরীফ পড়তে পারে, ছোট বন্ধুরা যারা, আপনারা যদি কোরআনে পাক তেলাওয়াত করতে পারেন তাহলে আপনাদের জন্য করণীয় হচ্ছে কি করা? কমপক্ষে এক খতম, কমপক্ষে এক খতম দেওয়া। মনে থাকবে? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। এখন আমরা কি শুনবো? কি শুনবো? সাথে সাথে পড়বো না চুপ করে বসে থাকবো? জি, আপনি শোনাবেন, শুনিয়ে দিন। बुला लो फिर मुझे शाहे बहरो बर मदीने में, बुला लो फिर मुझे शाहे बहरो बर मदीने में, मैं फिर रोता हुआ आऊं तेरे दर पर मदीने में, रोता हुआ आऊं तेरे दर पर मदीने में, ना दौलत दे ना शोहरत दे मुझे, बस ये सआदत दे आका, ना दौलत दे ना शोहरत दे मुझे, बस ये सआदत दे, तेरे कदमों में मर जाऊं मैं रो रो कर मदीने में, तेरे कदमों में मर जाऊं मैं रो रो कर मदीने में, बुला लो फिर मुझे शाहे बहरो बर मदीने में, मैं फिर रोता हुआ आऊं तेरे दर पर मदीने में, मदीने जाने वालों जाओ जाओ भी अमानिल्लाह, मदीने जाने
फातिमा हैदर मदीने में मदीना मेरा सीना हो मेरा सीना मदीना हो आका मदीना मेरा सीना हो मेरा सीना मदीना हो मदीना के अंदर हो दिल जितर मदीने में बुला लो फिर मुझे शाह बहरो बर मदीने में मैं फिर रोता हुआ आऊं तेरे दर पर मदीने में सल्लु अलल हबीब আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ, আমাদের আবু বকর সিদ্দিক ভাই খুব চমৎকারভাবে আমাদেরকে নাচ শুনিয়েছেন। আল্লাহ পাক কবুল করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এখন এই রমজান সংক্রান্ত কিছু গুনাহগারদের ঘটনা শুনব। কাদের ঘটনা? একটি ঘটনা এভাবে আছে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে এক বান্দাকে কবরে 100 বার চাবুক মারার আদেশ দেওয়া হলো। কয়শো বার? সে আল্লাহ তাআলার প্রতি দোয়া করতে রইল, এমনকি এক চাবুকে নেমে আসলো। যখন একবার চাবুক মারা হলো তখন তার কবর আগুনে ভরে গেল। যখন আগুন দূর হয়ে গেল এবং সেই বান্দা সুস্থ হলো, তখন সে ফিরিস্তাকে জিজ্ঞাসা করলো যে আমাকে এই চাবুকটি কেন মারা হলো? তখন বলা হলো, একদিন তুমি অপবিত্র অবস্থায় অর্থাৎ উযুবিহীন অবস্থায় নামাজ পড়েছিলে এবং এক মজলুমের পাশ দিয়ে তোমার গমন হয়েছিল, কিন্তু তুমি তাকে সাহায্য করোনি। নাউযুবিল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুটি কারণে সে কবরের আযাবে গ্রেফতার হয়েছে। এক হচ্ছে ওযু ছাড়া, আর দ্বিতীয়ত হচ্ছে অসহায়কে সাহায্য না করার কারণে। অসহায়কে সাহায্য না করার কারণে। হযরতে সাইয়্যিদুনা হারিস মুহাসিবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একজন ফসল পরিমাপকারী এই কাজ ছেড়ে দিল এবং আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেল। যখন সে মৃত্যুবরণ করলো তখন তার কিছু বন্ধু তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? সে বলল, আমার ওই দাড়িপাল্লা যা দিয়ে আমি ফসল ইত্যাদি ওজন করতাম, তাতে আমার অসাবধানতার কারণে কিছু মাটি লেগে গিয়েছিল। আমি তা পরিষ্কার করাতে অলসতা করেছি, ফলে প্রতিবার মাপার সময় ওই মাটির সমপরিমাণ মাল কম হয়ে যেত। আমি এই অপরাধের কারণে আল্লাহ পাকের দরবারে গ্রেফতার হয়ে আছি। প্রিয় ছোট বন্ধুরা, ওজনে কম দেয়া যাবে? ওজনে কম দেয়া যাবে? ওজনে কম দেয়া যাবে? মিথ্যা বলা যাবে? মানুষকে ঠকানো যাবে? এখানে দেখুন, নেককার বান্দা যিনি আল্লাহ পাকের ইবাদত করেছেন, পূর্বে সে দাড়ি পাল্লা দিয়ে ফসল মাপত, কিন্তু ওই পাল্লার মধ্যে একটু মাটি লেগেছিল। কি লেগেছিল? মাটি লেগেছিল, যা সে পরিষ্কার করাতে অলসতা করেছে। আর এই সামান্য মাটি পরিমাণ ফসল সে মানুষকে ওজনে কম দিয়েছে, আল্লাহ পাক তাকে গ্রেফতার করে নিয়েছে। ছোট বন্ধুরা, এজন্যই আমাদেরকে করণীয় হচ্ছে নেক কাজ করা। কি করা? নেক কাজ করা এবং গুনাহের কাজ না করা। গুনাহের কাজ গুনাহের কাজ করা যাবে? করা যাবে? গুনাহের কাজ করা যাবে? কি কাজ করতে হবে? নেকির কাজ করতে হবে। মানুষকে ঠকানো যাবে? কারো টাকা মেরে দেওয়া যাবে? বন্ধুর টাকা, ক্লাসমেটের টাকা, বাবার পকেট থেকে, মার পকেট থেকে নেওয়া যাবে না।
সর্বদা সত্য কথা বলতে হবে। কি করতে হবে? ছোট বন্ধুরা, যাদের মধ্যে এই রোগ আছে, মানুষের টাকা মেরে দেওয়া, বন্ধুর কাছ থেকে টাকা হাওলাত নিয়ে টাকা না দেওয়া, আপনারা শিক্ষা গ্রহণ করবেন। কি করবেন? পরের টাকা মারা যাবে বাবার টাকার থেকেও টাকা মারা যাবে না। বাবার টাকা মারা যাবে না, আর অপরের টাকা মেরে দিলে তো অনেক বড় শাস্তি হয়ে যাবে। সামান্য ওজনও কম দিয়েছে, আল্লাহ পাক তাকে শাস্তিতে গ্রেফতার করে নিয়েছে, তাকে জান্নাতে যেতে দিচ্ছে না, জাহান্নামে তাকে বেঁধে নিয়েছে। এখন যারা সবসময় মানুষকে ঠকায়, মানুষের সাথে মিথ্যা বলে, মানুষের টাকা মেরে দেয়, আল্লাহ পাক তাদের সাথে কিরূপ করবেন? চিন্তার বিষয়। কিসের বিষয়? আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আরেকটি ঘটনা শুনি। আরেক ব্যক্তি ছিল, তার দাড়িপাল্লা থেকে মাটি ইত্যাদি পরিষ্কার করত না, এবং এভাবেই সে মাল মেপে দিত। যখন সে মারা গেল, তখন তার কবরে আযাব শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? কি শুরু হয়ে গেল? আযাব শুরু হয়ে গেল। এমনকি লোকেরা তার কবর থেকে চিৎকারের আওয়াজ শুনছে। কিসের আওয়াজ? চিৎকারের আওয়াজ শুনতো। কিছু নেককার বান্দা কবর থেকে চিৎকারের আওয়াজ শুনে দয়া হলো, এবং তারা সে লোকটির জন্য মাগফিরাতের দোয়া করলো, আর সেই দোয়ার বরকতে আল্লাহ পাক তার আযাবকে দূর করে দিলেন। প্রিয় ছোট বন্ধুরা, এখানে যে বিষয়টি আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারছি, তা হচ্ছে মানুষকে ঠকানো যাবে না। মানুষকে ঠকানো যাবে না। মানুষের টাকা মারা যাবে না। মানুষের টাকা মারা যাবে না। মনে থাকবে? হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষণীয় বাণী হচ্ছে, আমার উম্মত অপমানিত ও লাঞ্ছিত হবে না। আমার উম্মত, আমরা কার উম্মত? আমাদের নবীর উম্মত। আমরা কার উম্মত? আমাদের নবীর উম্মত। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ না, ইরশাদ করেন, আমার উম্মত অপমানিত ও লাঞ্ছিত হবে না, যতক্ষণ পর্যন্ত তারা মাহে রমজানের হক আদায় করতে থাকবে। কিসের হক? মাহে রমজানের হক আদায় করতে থাকবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রমজানের হক আদায় না করাতে তাদের অপমানিত ও লাঞ্ছিত হওয়া কি? মানে তারা কিভাবে অপমানিত ও লাঞ্ছিত হবে? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মাসে যেসব কাজ হারাম করা হয়েছে, তারপর ইরশাদ করেন, যে ব্যক্তি এ মাসে ব্যভিচারী করলো বা মদ পান করলো, তবে আগামী রমজান পর্যন্ত আল্লাহ তাআলা ও যত সংখ্যক আসমানি ফেরেশতা আছে সবাই তার প্রতি অভিশাপ দিবে। সুতরাং সেই ব্যক্তি যদি পরবর্তী রমজান আসার পূর্বেই মারা যায়, তবে তার নিকট এমন কোনো নেকি থাকবে না যা তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারে। সুতরাং তোমরা মাহে রমজানের ব্যাপারে ভয় করো, কেননা যেভাবে এ মাসে অন্যান্য মাসের তুলনায় নেকি বৃদ্ধি করে দেওয়া হয়, তেমনিভাবে অন্যান্য মাসের চেয়ে এ মাসে গুনাহের পরিমাণও বৃদ্ধি করে দেওয়া হয়। নাউযুবিল্লাহ। ছোট বন্ধুরা, এখানে আমরা শুনেছি যে রমজানের হকগুলো রয়েছে, এই রমজানের হকগুলো আদায় করতে হবে। কি করতে হবে? আদায় করতে হবে। অর্থাৎ গুনাহ থেকে বাঁচতে হবে। কি করতে হবে? কি করতে হবে? গুনাহ থেকে বাঁচতে হবে এবং নেক কাজ করতে হবে। মনে থাকবে? আমরা করব? কে কে করব? আমরা সবাই নেক কাজ করব এবং গুনাহ থেকে বাঁচব। মনে থাকবে? প্রিয় ছোট বন্ধুরা, যারা আমাদের দেখছেন, আমি আপনাদেরকেও বলবো, যদি আপনি এমন কোনো গুনাহ করে থাকেন
যা রমজান ব্যতীত গুনাহ, আর রমজানে তো করাই যাবে না। এজন্য আমি আপনাদের বলবো আমরা সবাই তওবা করে নিই। রমজান মাস তওবার মাস, রমজান মাস রমজান মাস ইবাদতের মাস, কোরআন তেলাওয়াতের মাস, রোজার মাস, তওবার মাস। কিসের মাস? রমজান পেয়ে যে ব্যক্তি নিজের গুনাহকে ক্ষমা করাতে পারল না, তার মতো হতভাগা আর কেহ রইল না। এজন্য রমজানে আমাদেরকে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে, আহাজারি করে, ক্রন্দন করে ক্ষমা চাইতে হবে। কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। নিজের গুনাহের জন্য তওবা করতে হবে, অনুশোচনা করতে হবে। আমরা করব? ছোট বড় সকলের গুনাহ হতে পারে। যারা প্রাপ্তবয়স্ক তাদের গুনাহ লেখা হয়, আর যারা প্রাপ্তবয়স্ক না তাদের গুনাহ লেখা হয় না। কিন্তু গুনাহ কিন্তু সবাই করে। এজন্য কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে? আমরা তওবা করব ইনশাআল্লাহ। ছোট বন্ধুরা, আসুন এখন আমরা একটু রমজানের রোজার ফজিলত নিয়ে হাদিস শ্রবণ করে তারপর আপনাদের কাছ থেকে বিদায় নিব। এক হাদিসে পাকের মধ্যে এসেছে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাকে রোজা পানাহার থেকে বিরত রেখেছে, যে তার প্রতি তার বাসনা ছিল, তবে আল্লাহ তাআলা তাকে জান্নাতি ফল মূল থেকে আহার করাবেন এবং জান্নাতি পানি পান করাবে। খুব মনোযোগ সহকারে শুনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যাকে রোজা পানাহার থেকে বিরত রেখেছে এবং যার প্রতি তার বাসনা ছিল, তবে আল্লাহ তাআলা তাকে জান্নাতি ফল থেকে আহার করাবেন এবং জান্নাতি পানি পান করাবেন। অর্থাৎ যে রোজা রাখবে, যে আল্লাহ পাক তাকে জান্নাতি ফল খাওয়াবেন এবং জান্নাতি পানি। হাদিসটি কে বলবেন? যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাক তাকে জান্নাতি খাবার ফল খাওয়াবেন এবং জান্নাতের পানি পান করাবেন। কে বলবেন? যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে জান্নাতি ফল খাওয়াবেন এবং জান্নাতি পানি পান করাবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দান করুন। প্রিয় ছোট বন্ধুরা, আমরা এই অনুষ্ঠানে শেষে এক একটি হাদিসে পাক শুনি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। প্রিয় ছোট বন্ধুরা, আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল অন্য বন্ধুদের সাথে নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আমাদের অনুষ্ঠান ছোটদের আসর অনুষ্ঠানে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে, একই মুহূর্তে, একই চ্যানেলে। তো কাজে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাদানী চ্যানেল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।